হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো, ঘরে আছো। বর্তমানে এখন যেহেতু লকডাউন চলছে, সেহেতু তোমাদেরকে যতটা পারা যায় ভিডিওর মাধ্যমে সমস্ত ছাত্রছাত্রীদের হেল্প করার চেষ্টা হচ্ছে। ভিডিওর মাধ্যমে তোমরা আপাতত কিছুদিন ক্লাস করো, দেখো তোমাদের ফার্স্ট ক্লাস 12-এ উঠে গেছো। ফার্স্ট তোমাদের মেন ফোকাসটা অর্গানিক কেমিস্ট্রিতে করতে হবে, কারণ মেন ভয়টা সবাই কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতেই করে। অর্গানিক কেমিস্ট্রিতে টোটাল মোট মানে পিওর যেটা অর্গানিক কেমিস্ট্রি, সেখানে মোট 4টা অধ্যায় আছে। কী কী? হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিন আছে, অ্যালকোহল ফেনল ইথার্স আছে, অ্যালডিহাইড কিটোন ও কার্বক্সিলিক অ্যাসিড আছে, এবং নাইট্রোজেন গঠিত জৈব যৌগ আছে। এই মোট 4খানা চ্যাপ্টার তোমাদের ক্লাস 12-এ আছে পিওর অর্গানিক কেমিস্ট্রি। এছাড়াও অর্গানিক রিলেটেড আরও 2-একটা চ্যাপ্টার আছে। তো এই 18টা মার্কস এই 4টা চ্যাপ্টারের খুবই 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 ইম্পর্ট্যান্ট। এখানেই নম্বর কেটে নেওয়ার অপশানটা থেকে যাচ্ছে এই অর্গানিকেই। বাকি ইনঅর্গানিক আছে, ফিজিক্যাল আছে, যেটা আশা করছি যে এর চাইতে সহজ তোমাদের কাছে সহজই হবে, সহজেই মনে হবে। ইনঅর্গানিক ফিজিক্যাল কম্পারেটিভলি অর্গানিক কেমিস্ট্রি ওটা সহজ মনে হবে। তো যাক, শুরু করা যাক। অর্গানিক কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার যেটা, সেটা শুরু করছি হ্যালো অ্যালকেন ও হ্যালোয়ারিনস। এটা প্রথম চ্যাপ্টার ক্লাস 12-এর। এই চ্যাপ্টারে মোট 4 মার্কস তোমাদের এইচএস পরীক্ষাতে আসে, এবং সবচেয়ে খুব ভালো ব্যাপার যে এই অধ্যায়ের মোটামুটি 40 to 50% ক্লাস 11-এ পড়ে চলে এসছো। কী কী পড়েছো? SN1 SN2 ক্লাস 11-এ ছিল, পড়েছো। এলিমিনেশন রিয়াকশান, অপোনায়েন্ট বিক্রিয়া E1 E2 ক্লাস 11-এ পড়েছো। এবং স্টিরিওকেমিস্ট্রি, ত্রিমাত্রিক সহায়তা, আলোক সক্রিয়তা ছিল, এডারসিমার, ডায়াস্টোমার, RS নোমেনক্লেচার। তো তার মধ্যে RS নোমেনক্লেচারটা ক্লাস 11-এ আসে না, সেহেতু অনেকে ছেড়ে দেয়, অনেকে পড়ে। তো RS নোমেনক্লেচারও ক্লাস 11-এ ম্যাক্সিমাম মোটামুটি পড়েই। তো এই পোর্শনগুলো ক্লাস 11-এই পড়ানো হয়েছে বা পড়েছো তোমরা। তো সেহেতু চ্যাপ্টারটা অনেক ছোট হয়ে যাবে। তো ঠিক আছে, শুরু করা যাক। হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিন। হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিনে প্রথমে আসছে অ্যালকেন। অ্যালকেনের সাধারণ আণবিক সংকেত, মলিকুলার ফর্মুলা আমরা জানি CnH2n+2। এই অ্যালকেনে যদি আমরা একটা হাইড্রোজেন পরমাণুকে X দ্বারা, হ্যালোজেন দ্বারা রিপ্লেসমেন্ট করি, প্রতিস্থাপিত করি, তাহলে আমরা যে মলিকুলার ফর্মুলাটা পাবো CnH2n+1X, এটা হচ্ছে হ্যালো অ্যালকেন, অ্যালকিল হ্যালাইড। অর্থাৎ অ্যালকেনের একটা হাইড্রোজেন পরমাণুকে সরিয়ে সেই জায়গাতে একটা হ্যালোজেন পরমাণু আমরা নিচ্ছি, তাহলে আমরা পেয়ে যাব অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন। যেমন দেখো, আমি যদি এই মলিকুলার ফর্মুলাতে n=1 বসাই, আমি জাস্ট প্রাইমারি বেসিক ধারণা দিচ্ছি। তো
n সমান 1 বসাই তাহলে কি আসবে CH4 এর একটা হাইড্রোজেন পরমাণুকে আমরা একটা X দ্বারা রিপ্লেস করলাম, প্রতিস্থাপিত করলাম, তাহলে কি পাবো CH3X। তাহলে হ্যালো অ্যালকেন পেয়ে গেলাম বা অ্যালকিল হ্যালাইড পেয়ে গেলাম। যেমন যদি n সমান 2 নিই তাহলে কী পাবো C2H6 ইথেনের আমরা একটা হ্যালোজেন পরমাণু দ্বারা একটা হাইড্রোজেনকে রিপ্লেস করছি, তাহলে যেটা পাবো C2H5X। তো পরিষ্কার এখান থেকে দেখতে পাচ্ছি যে জাস্ট একটা অ্যালকেনের একটা হাইড্রোজেন পরমাণুকে সরানো হচ্ছে এবং সেই হাইড্রোজেনের জায়গাতে একটা হ্যালোজেন পরমাণু নেওয়া হচ্ছে। এক্সটা হচ্ছে যে কোনো হ্যালোজেন পরমাণু, এনি হ্যালোজেন অ্যাটম, অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যে কোনো কিছু আমরা নিতে পারি। এবার এর ক্ষেত্রে আমি জেনে নেব যে নামকরণটা কীরকম হতে পারে। সাধারণ নামকরণটা ধরো আমি নিলাম CH3Cl। দুই ধরনের নাম মানে সাধারণ নাম আমরা করতে পারি CH3Cl। তো প্রথমে দেখতে হবে CH3 গ্রুপটা কি মিথাইল, এটা ক্লাস 11-এ পড়েছো যে CH3 মিথাইল। তো CH3 প্রথমে এই গ্রুপটা লিখে দিলাম মিথাইল, আর যে হ্যালোজেনটা আছে সেটা হ্যালাইড হয়ে যাবে। অর্থাৎ মেইন কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদেরকে লিখতে হবে অ্যালকিল বা অ্যালকাইল হ্যালাইড। তাহলে অ্যালকাইল গ্রুপটা কী আছে মিথাইল, তাহলে মিথাইল, আর ক্লোরিন যেহেতু আছে তাহলে ক্লোরাইড। বা আর কীভাবে করা যেতে পারে হ্যালো অ্যালকেন, তাহলে হ্যালো কোনটা ক্লোরিন, তাহলে হ্যালো মিন্স ক্লোরো, অ্যালকেন মিন্স মিথেন, ক্লোরোমিথেন। একই রকম ধরে নিলাম আমরা C2H5Cl নিলাম, তাহলে এখানে অ্যালকিল গ্রুপটা কি আছে ইথাইল, ক্লোরাইড, বা ক্লোরো ইথেন। এইভাবে সাধারণ নামগুলো হয়। যদি এখানে প্রোপাইল থাকে তাহলে প্রোপাইল ক্লোরাইড, অর্থাৎ অ্যালকিল গ্রুপটা যাই থাকবে অ্যালকাইল হ্যালাইড আমরা লিখে দিতে পারবো। আর হ্যালোজেন যে কোনো হ্যালোজেন আমরা যখন বসাবো, যদি F বসাই তাহলে অ্যালকাইল ক্লোরাইড, যদি Cl বসাই তাহলে অ্যালকাইল ক্লোরাইড। এইভাবে নামকরণগুলো করতে হবে। বাকি দেখবে যে ছায়ার বইয়ে ক্লাস 12-এর ছায়ার বইয়ে, ছায়া প্রকাশনী বইটাতে দেখবে যে ওখানেই তোমার বা যে কোনো যে বই থাক না কেন তোমাদের কাছে, ছাত্রা হোক বা ছায়া হোক, বই দেখবে যে সাধারণ নামকরণগুলো দেওয়া আছে অনেকগুলো, হ্যালো অ্যালকেনে দেওয়া আছে বা হ্যালো অ্যারিনের দেওয়া আছে, সেগুলো পড়ে নিতে হবে। তো এটা নিয়ে এখানে বেশিক্ষণ থাকছি না, সাধারণ নামকরণ কারণ ক্লাস 11-এ পড়ে এসছো। নেক্সট কিছু জিনিস, সাধারণ কিছু কম্পাউন্ড আছে, যে কম্পাউন্ডগুলো তোমাদেরকে জানতে হবে যে এর স্ট্রাকচার কেমন হয়, যেগুলো যদিও ক্লাস 11-এও পড়ে এসছো তোমরা। কী কম্পাউন্ড? প্রথমে আসছি অ্যালাইলিক, আর ভিনাইলিক। বা অ্যালাইল হ্যালাইড বা ভিনাইল হ্যালাইড।
অ্যালাইলিক কোনটা? অ্যালাইলিক এর সংকেত হচ্ছে CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2X। এটা এসছে কোত্থেকে? এটা এসছে প্রোপিন থেকে, CH2 ডাবল বন্ড CH3। এখানে দেখো প্রোপিনের একটা হাইড্রোজেন পরমাণুকে, শুধুমাত্র একটা হাইড্রোজেন পরমাণুকে আমরা হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত করেছি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি অ্যালাইল হ্যালাইড। যদি এখানে Cl নিই তাহলে অ্যালাইল ক্লোরাইড। এবার কোন হাইড্রোজেন পরমাণুটা আমরা প্রতিস্থাপিত করেছি? দেখবে যে হাইড্রোজেন পরমাণুটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ যে কার্বন পরমাণুটা থেকে হাইড্রোজেন পরমাণুটা প্রতিস্থাপিত করে হ্যালোজেন নেওয়া হয়েছে, সেই কার্বন পরমাণুটাকে বলবো অ্যালাইলিক কার্বন। তাহলে এই কার্বনটা অ্যালাইলিক কার্বন। এবার কথা হলো যে এই কার্বনের অ্যালাইলিক কার্বনের হাইব্রিডাইজেশন কি? sp3 ক্লাস 11-এ পড়েছো যে কার্বনের 4টা সিগমা বন্ধন থাকবে, সেই কার্বনটা sp3 সংকরের, তাহলে এটা sp3 হাইব্রিডাইজ। নেক্সট আসছে ভিনাইলিক, CH2 ডাবল বন্ড CHX। তাহলে এই কার্বনটাকে আমরা বলবো ভিনাইলিক কার্বন। এবং এই কার্বনের যে হাইব্রিডাইজেশন সংকরায়ন, সেটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড। এবার অ্যালাইলিক আবার 3 ধরনের হতে পারে। 1 ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি হতে পারে, 3 ডিগ্রি হতে পারে। এখানে যে অ্যালাইল হ্যালাইডটা লেখা হয়েছে সেটা হচ্ছে 1 ডিগ্রি, কারণ পরিষ্কার দেখতে পাচ্ছ যে এই অ্যালাইলিক কার্বনটা একটা কার্বনের সঙ্গে পাশে যুক্ত আছে, সরাসরি যুক্ত আছে। তাহলে এই কার্বনটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালাইলিক। তার মানে এটা পরিষ্কার হচ্ছে, আর একটা বলা যেতে পারে যেটা 1 ডিগ্রি অ্যালাইলিক। তাহলে 2 ডিগ্রি কোনটা? অবশ্যই ওই কার্বনটা দুটো কার্বনের সঙ্গে যুক্ত থাকবে, এটা 2 ডিগ্রি। ঠিক আছে, হাইড্রোজেন। 3 ডিগ্রি কোনটা? এটা হচ্ছে 3 ডিগ্রি। দেখো 3টা কার্বন সংযুক্ত আছে, তাহলে এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালাইলিক। যেমন 2 ডিগ্রি অ্যালাইলিক আরেকটা এক্সাম্পল হতে পারে, দিচ্ছি। এটাও কিন্তু অ্যালাইলিক। দেখো CH ডাবল বন্ড CH2, তাহলে এটাও কিন্তু 2 ডিগ্রি অ্যালাইলিক। অ্যালাইলিক মানে শুধুমাত্র এরকম যে স্ট্রাকচার থাকবে তা না, তোমার এই ধরনের স্ট্রাকচার থাকতে পারে। দেখে নিতে হবে যে অ্যালাইলিক হচ্ছে কিভাবে। প্রথমটা দেখবো CH আছে, দেখো ডাবল বন্ড CH, 3 নম্বর যে কার্বনটা থাকবে সেটা হচ্ছে অ্যালাইল কার্বন। তো এটা গেল অ্যালাইলিক ভিনাইলিকের ব্যাপার। এবার আসছি বেনজাইলিক বা বেনজাইল হ্যালাইড কোনটা? বেনজাইল হ্যালাইড, বেনজাইল হ্যালাইড এই কার্বনটাকে বলবো বেনজাইলিক কার্বন। এবং এখানে যদি হ্যালোজেন থাকে তাহলে এটা বলবো বেনজাইল হ্যালাইড। যেমন এক্সের জায়গায় আমি জাস্ট একটা হ্যালোজেন পরমাণু নিচ্ছি, ক্লোরিন নিচ্ছি, তাহলে CH2Cl, তাহলে এটা যে বেনজাইল ক্লোরাইড। ঠিক আছে, তো এই হলো অ্যালাইলিক বা অ্যালাইল, ভিনাইল আর বেনজাইল। ঠিক আছে,
এবার আসছি জেম আর ভিস, এটাও ক্লাস 11-এ পড়েছো বা জেনেছো। জেম ডাইহ্যালাইড, জেম ডাইহ্যালাইডকে আরেকটা নামে বলা যেতে পারে, বা আরেকটা জেম ডাইহ্যালাইডকে বলা হয়, সেটা হচ্ছে অ্যালকাইলিডিন ডাইহ্যালাইড বা অ্যালকিলিডিন ডাইহ্যালাইড। আরেকটা হচ্ছে ভিস ডাইহ্যালাইড। যেটা হচ্ছে অ্যালকাইলিন ডাইহ্যালাইড বা অ্যালকিলিন ডাইহ্যালাইড। জেম ডাইহ্যালাইডের সংকেতটা কি? আগে বলে দিই জেম ডাইহ্যালাইডটা কি। জেম ডাইহ্যালাইড হলো একটা কার্বন পরমাণুতে যদি দুটো হ্যালোজেন পরমাণু যুক্ত থাকে, অর্থাৎ একটা কার্বন পরমাণুর সঙ্গে দুটো হ্যালোজেন পরমাণু যদি যুক্ত থাকে, তাহলে সেটাকে বলবো জেম ডাইহ্যালাইড। যেমন একটা কার্বন পরমাণু লিখলাম, দুটো হ্যালোজেন দিয়ে দিচ্ছি, আর এদিকে দুটো বন্ধন, কারণ কার্বনের 4টা বন্ধন হয়, তাহলে এটা হচ্ছে জেম ডাইহ্যালাইড। এক্সাম্পল কি হতে পারে? খুব সহজ, CH2 Cl Cl, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে জেম ডাইহ্যালাইড বা অ্যালকিলিডিন ডাইহ্যালাইড। জেম ডাইহ্যালাইড এটা দুই ধরনের আমরা বলতে পারি। একটা যে টার্মিনাল ডাইহ্যালাইড বা প্রান্তীয় ডাইহ্যালাইড, যেটা টার্মিনাল ডাইহ্যালাইড। টার্মিনাল ডাইহ্যালাইড মানে প্রান্তীয়, মানে বুঝতেই পারছো নামটা শুনে যে কি হতে পারে। প্রান্তীয় কার্বনের সঙ্গে দুটো হ্যালোজেন পরমাণু যুক্ত থাকবে, তাহলে এটাই দেখো, এটা প্রান্তীয় কার্বন, শেষের কার্বন, মানে এক ধারের কার্বন, তাহলে এই কার্বনের সঙ্গে দুটো হ্যালোজেন পরমাণু যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে জেম ডাইহ্যালাইডেরই একটা হচ্ছে টার্মিনাল ডাইহ্যালাইড, ঠিক আছে? আরেকটা যে নন টার্মিনাল ডাইহ্যালাইড। ডাইহ্যালাইড, তাহলে এটা কি হবে? নিশ্চয় এটা প্রান্তীয় কার্বনের সঙ্গে যুক্ত থাকবে না দুটো হ্যালোজেন, এটা মিডিলের কার্বনের সঙ্গে দুটো হ্যালোজেন পরমাণু যুক্ত থাকবে, তাহলে এটা হচ্ছে নন টার্মিনাল ডাইহ্যালাইড। তো এই দুই ধরনের হতে পারে জেম ডাইহ্যালাইড। এবার আসছি ভিস ডাইহ্যালাইড, অ্যালকিলিন ডাইহ্যালাইড, যেটা আরেকটা নাম। ভিস ডাইহ্যালাইডে কি বলছে যে পাশাপাশি দুটো কার্বন পরমাণুর সঙ্গে যদি দুটো হ্যালোজেন পরমাণু যুক্ত থাকে, কি বললাম? পাশাপাশি দুটো কার্বন পরমাণুর সঙ্গে যদি দুটো হ্যালোজেন পরমাণু যুক্ত থাকে, তাহলে তাদেরকে আমরা বলবো ভিস ডাইহ্যালাইড। ধরো এখানে একটা কার্বন নিলাম, এখানে একটা কার্বন নিলাম, দুটো পাশাপাশি কার্বন, দুটো কার্বনে দুটো হ্যালোজেন যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে ভিস ডাইহ্যালাইড। এবার বাকিগুলো আমি বন্ড দিয়ে দিচ্ছি। এক্সাম্পল কি হতে পারে? CH2 বন্ড CH2 Cl Cl, অর্থাৎ 1,2 ডাইক্লোরো ইথেন। এটা হচ্ছে ভিস ডাইহ্যালাইডের উদাহরণ। তার মানে জেম পেলাম, জেম ডাইহ্যালাইড হচ্ছে একটা কার্বনে যদি দুটো হ্যালোজেন পরমাণু যুক্ত থাকে, তাহলে সেটা হচ্ছে জেম ডাইহ্যালাইড।
আর ভিস ডাইহ্যালাইড হলো পাশাপাশি দুটো কার্বনে যদি দুটো হ্যালোজেন পরমাণু যুক্ত থাকে তাহলে সেটাকে বলছে ভিস ডাইহ্যালাইড। জাস্ট 1 মিনিট। এতদূর পর্যন্ত আমি ফার্স্ট পার্টে ভিডিওর প্রথম পার্টটাতে দেওয়া হলো, দিলাম। সেকেন্ড পার্টের জন্য সেকেন্ড ভিডিওটাতে আমি দেব। তো তোমরা সবাই লকডাউনের সময় অবশ্যই ঘরে থেকো, বাইরে বেরোবে না, বাড়িতে বসে পড়াশোনা করো। ক্লাস 12 খুব ভাইটাল একটা জায়গা, মানে ক্লাস 12টাতে তোমাদের জীবনের একটা সবচেয়ে বড় মানে স্টেপ, যেটা তোমাকে কিন্তু ফিউচার কোন দিকে যাবে সেটা কিন্তু অনেকটাই ম্যাক্সিমামটাই বলে দেয়। তো পড়াশোনা তোমরা শুরু করে যাও, চালিয়ে যাও, আমরা আছি পাশে।